হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে কোষে দেখি 10 আছে, সেই কোষে দেখি 10-এর সমস্ত অংশ। তো এই অধ্যায়টি আছে আমাদের আবৃত দশমিক সংখ্যা নিয়ে। তো সর্বপ্রথম আমরা একটু দেখে নেব যে আবৃত দশমিক সংখ্যা দুই রকমের আছে, সেগুলো কেমন হতে পারে, একটা সসীম আর একটা অসীম। তো দেখো, সর্বপ্রথম আছে, আমরা যদি মনে করি একটা অঙ্ককে আমরা ভাগ করলাম, কোনো ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করার পর উত্তর আসলো এরকম 0.456। তো এটা ভাগ করার পর যদি আমাদের এরকম উত্তর এসে মিলে যায়, অর্থাৎ এরপরে আর কোনো রকম অবশিষ্ট পড়ে না থাকে, তো আমরা এটাকে বলি সসীম। আবার মনে করো আরও একটি সংখ্যা আছে, এরকম হচ্ছে 0.123 123, এরকম করতে 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 অদূর বিস্তৃত আছে, এর কোনো শেষ নেই। তো এটি হয়ে যাবে হচ্ছে আমাদের অসীম। এরকমভাবে আমাদের সসীম আর অসীম দশমিক সংখ্যা আছে, এগুলোকে বলা হচ্ছে সব আবৃত দশমিক সংখ্যা। তার উপর ভিত্তি করে আমরা এখানে যে অধ্যায়টি আছে কোষে দেখি 10, এই কোষে দেখি 10-এর যে সমস্ত অঙ্ক আছে, অর্থাৎ 1, 2, 3 এবং 4 দাগের অঙ্কগুলো আমরা সমাধান করব। তো সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো আমরা একটু দেখে নেব, ঠিক আছে? তো আরও একটু দেখে নেব এই অসীমের ক্ষেত্রে। দেখো এখানে আছে 0.123 এই সংখ্যাগুলো দেখো রিপিট হচ্ছে বারবার। যখন এরকমভাবে রিপিট হয় তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.123 লিখব। যেহেতু 1, 2, 3 রিপিট হচ্ছে, তাহলে এর মাথায় একটা ফোঁটা দেবো, আর 1-এর মাথায় আর 3-এর মাথায়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন বা আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ এর মাথায় 1-এর মাথায় ফোঁটা আর 3-এর মাথায় ফোঁটা, কিন্তু মাঝখানে ফোঁটা নেই, তার মানে কি হচ্ছে 2-এর মাথায়ও কিন্তু ফোঁটা আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। যেগুলো এরকমভাবে আসবে সেগুলো আমরা লিখব, আর যেগুলো আছে এরকমভাবে সেগুলোকে আমরা লিখব সসীম। তো চলো আমরা সর্বপ্রথম অঙ্কগুলো দেখি কি বলা হয়েছে। দেখো, একের দাগে আছে, ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ যেগুলো আছে অসীম সেগুলোকে আমরা কি বলবো, আবৃত দশমিক, যেটা আমি একটু আগে বলছিলাম পৌনঃপুনিক চিহ্ন থাকে সেইগুলো। প্রথমে আছে দেখো এর দাগে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান নির্ণয় করি। অর্থাৎ 7কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এইভাবে পাঠিয়ে নেবো 1/7/8। এবার এই 7কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে এই 7টা এখানে পাঠিয়ে নেব। তো সর্বপ্রথম দেখবো, দেখো 8 বড় 7 ছোট, তাহলে এখানে একটা শূন্য দিয়ে নেবো, যেহেতু দশমিক দেবো তাই দশমিক দিলাম। এই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নেব, ঠিক আছে? এবার দেখো 8 আছে আর এখানে আছে 70। এবার 8 দিয়ে যদি 70কে ভাগ করি, 8 8 হয় 64, তাহলে এখানে লিখবো 8 8, এখানে হচ্ছে 64। এবার দেখো বিয়োগ করলে আসছে কত, 4 আছে, কত হলে 10 হবে, 6 হলে। এবার দেখো এখানে হচ্ছে দশমিক দেওয়া ছিল একটা দশমিকের জন্য আমরা 3 বার শূন্য নিতে পারি, 60 হয়েছে। এবার আমরা লিখবো 7 8 56। এবার বিয়োগ করলে কত থাকে, 4, দশমিক দেওয়া ছিল তাই একটা শূন্য দিলাম, 40। এবার 5 8 40। তাহলে দেখো আমাদের মিলে গেছে। এটা আমাদের বলেছিল ভাগ করে দেখি প্রতিটি ভাগের মান দেখি, তাহলে লিখবো অতএব প্রতিটি ভাগের মান কত হচ্ছে 0.875 মিটার। যেহেতু আমাদের মিটার লিখতে বলেছিল তাই আমরা এইভাবে উত্তরটি লিখব। এবং এটা অবশ্যই সসীম, তাহলে আমরা লিখব সসীম। এখানে ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি সসীম। সসীম কেন? দেখো আমি বলেছিলাম যখন মিলে যায় তখন সেটা হচ্ছে সসীম, কারণ বারবার যেটা রিপিট হয় না সেটা হচ্ছে সসীম, তাই আমরা এর ব্র্যাকেটের মধ্যে পাশে লিখে দেবো সসীম। এবার দেখো 1-এর বিয়ে আছে, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতি ভাগের মাপ দেখি। একই রকমভাবে এটাও আমাদের 11কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবে আমরা লিখে নিলাম 11/12। এবার 12 দিয়ে 11কে ভাগ করব। দেখো এখানে 11 12 বেশি আছে, 11 ছোট, তাই এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেব। এবার লিখবো কত, 9 দিয়ে 9 12 108। বিয়োগ করলে হচ্ছে 2, যেহেতু দশমিক দেওয়া ছিল তাই আমরা একটা শূন্য নিতে পারি। 12 2 24, 12 1 12। এখানে কত হচ্ছে 8, এই দশমিক দেওয়া ছিল তাই জন্য আর একটা শূন্য নিলাম, কত হলো 80। এখানে কত লিখবো, 7 12 84। বেশি হয়ে যাচ্ছে, 6 12 72, 6 12 72। বিয়োগ করলে থাকছে কত, 8।
দেখো এখানে 8 চলে এসছে, দেখো আমাদের এক জায়গায় কিন্তু অবশিষ্ট এখানে 8 ছিল। এবার যদি আমরা একে আবার এইভাবে করি, অর্থাৎ এখানে যদি শূন্য দিই, শূন্য দিয়ে আবার কিন্তু 80 আসবে, আবার 72 আসবে, আবার 80 আসবে, অর্থাৎ বারবার কিন্তু রিপিট হবে কোন সংখ্যাটা না, এই শেষের সংখ্যাটা 6। তাই আমরা এর উত্তর এইভাবে লিখতে পারি, অতএব বা সমান দিয়ে 0.916। যেহেতু এই 6 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে তাই এর মাথায় আবৃত দশমিক দেব এবং এটাকে লিখে দেব আবৃত দশমিক। যেহেতু এটা সসীম নয়, এটা হচ্ছে অসীম, অর্থাৎ এর কোনো শেষ নেই, সেই জন্য আমরা এটাকে লিখে দেবো আবৃত দশমিক। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 81, 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের মাপ কত হবে? অর্থাৎ এই 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে ডি এর দাগে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব। এখানে বলেছে 24 মিটার লম্বা রাস্তার পাশের দুই প্রান্ত সহ, অর্থাৎ দুটো প্রান্ত থাকবে, সেই প্রান্ত সহ 15টি গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরপর গাছের দূরত্ব কত হবে? তো সি এর দাগটি তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি ডি এর দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি। তাহলে দেখো বলেছিল রাস্তার দুই প্রান্ত সহ 15টি গাছ লাগাতে হবে, অর্থাৎ আমি যদি এটি একটি রাস্তা ধরি, অর্থাৎ রাস্তার এটা যদি একটা প্রান্ত হয় এবং এটা যদি একটি প্রান্ত হয়, এর মধ্যে বলেছিল সমান দূরত্বে 15টি গাছ লাগাতে হবে, অর্থাৎ সমান দূরত্ব এরকমভাবে দূরত্ব করে 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 15টি গাছ লাগাতে হবে। তাহলে 15টি গাছ লাগালে তাদের দূরত্ব কত হবে? তাহলে দেখো এখানে 15টি গাছ লাগাতে বলা হয়েছে, কিন্তু 15টি যেহেতু লাগাতে বলা হয়েছে, কিন্তু বলেছিল এই দুই প্রান্ত ধরে, অর্থাৎ এটা এক প্রান্ত এটা এক প্রান্ত, সেই জন্য এখানে আমরা 15 না লিখে পরপর লিখলে তখন এর থেকে 1 বিয়োগ হবে, সমান হবে কত? 14টি। ঠিক আছে, 14টি, অর্থাৎ এই 24কে আমরা 14 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 24কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 14 1 14, বিয়োগ করলে থাকে কত? 10, যাচ্ছে না 0, এখানে হচ্ছে 100, তাহলে কত হচ্ছে? সরি দশমিক। 7 14 কত হচ্ছে? 98, বিয়োগ করলে হচ্ছে 2, এখানে হবে 0, তাহলে কত হচ্ছে? 14 1 14, 14 2 28, তাহলে এখানে হবে কত? দুবারে বেশি হয়ে যাচ্ছে তাই আমরা একবার দেবো, 14 1 14, বিয়োগ করলে আসবে কত? 6। ঠিক আছে, তাহলে আবার একটি শূন্য দেবো, তাহলে 14 1 14, 5 14 70, তাহলে হচ্ছে 4 14 56, যেহেতু 70 হয়ে যাচ্ছে বেশি, তাহলে আমরা এখানে লিখবো 4 14 56। ঠিক আছে, 56 লেখার পর দেখো কত আসছে আমাদের, আবার কিন্তু অবশিষ্ট থাকছে কত? এখানে 4, তাহলে এখানে হবে শূন্য দিয়ে নেবো, হচ্ছে কত? 40, 3 14 42, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 14 2 কত হচ্ছে? 28। দেখো এখানে ভাগ করছে এবার 14 2 28, যেহেতু এখানে আর ধরছে না, তাহলে একে বিয়োগ করলে কত হচ্ছে? এখানে আমি লিখছি 12, একটা শূন্য দিয়ে নেব, তাহলে কত হচ্ছে? 120। 120কে যদি 14 দিয়ে ভাগ করা হয়, এখানে দেখো কতবার যাচ্ছে? 8 14 112, অর্থাৎ এখানে আমরা লিখবো কত? 8 14 112, 2 আছে কত? তাহলে 10 হবে, 8 হলে হাতে 1, 1 এর 2 মিলে গেল, তাহলে এখানে আবার একটা যদি শূন্য দিই তাহলে কত হচ্ছে? 80। এবার কত হচ্ছে? 5 14, এখানে যদি 5 দিই তাহলে দেখো কত হচ্ছে? 5 14 70, এখানে আসছে কত? 10। দেখো 10 আমাদের কোথায় এসেছিল? এখানে একবার এসেছিল 10, অর্থাৎ 10 যখন এসছে তাহলে আবার কি ভাগ করলে এরকমভাবে 20 আসবে, তারপরে আসবে কত? 60, তারপরে আবার 40 আসবে, তারপরে আবার 80 আসবে, এই করতে করতে আবার 10 আসবে, অর্থাৎ এই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। সেই জন্য আমরা এই সংখ্যাগুলো বারবার রিপিট না হয়ে তাহলে আমরা এখানে লিখবো কত? 1.71428 যেহেতু এই বারবার রিপিট হবে তাই এই প্রথমটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেবো বা আবৃত দশমিক চিহ্ন, আর এর মাথায় আবৃত দশমিক চিহ্ন, অর্থাৎ এই সব সংখ্যাগুলো বারবার রিপিট হবে, সেই জন্য এই দুটো শেষে প্রথমটা এবং শেষেরটাই দিয়ে দেবো। তাহলে এদের দূরত্ব কত হবে? এত মিটার, এবং এটা কি? অবশ্যই অসীম, তাই আমরা এখানে লিখে দেবো অসীম। ঠিক আছে, তো তোমরা এইভাবে উত্তরটি লিখে নেবে। দেখো আমি এখানে ভাগ করেছিলাম, অর্থাৎ এখানে জায়গা আমাদের শেষ হয়ে এসেছিল, তাই এখানেই ভাগ করে দিয়েছি। এবার দেখো 2 এর দাগে আছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলো সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা লিখি। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সমস্ত অঙ্ক করাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তো আমি এখান থেকে দেখো মোট 12টা অঙ্ক দেওয়া আছে, এর মধ্যে থেকে অর্ধেক অঙ্ক অর্থাৎ 6টা অঙ্ক আমি করিয়ে দেব। তো দেখো প্রথম অঙ্কটা আছে 13/20, তাহলে এটাকে আমরা সর্বপ্রথম 13কে ভাগ করব,
তাহলে দেখো এখানে 0 দেবো, এখানে দেবো দশমিক, কারণ 13 ছোট 20 থেকে, এখানে 0 হলো। 6 দুগুণ কত হচ্ছে 12, অর্থাৎ 60 দুগুণ 6 20 120, বিয়োগ করলে থাকে 10, এখানে 0 দেবো, 5 20 100, মিলে গেল। এটা আমাদের সসীম, অর্থাৎ যেহেতু মিলে যাচ্ছে তাই আমি পাশে লিখে দিচ্ছি সসীম, যারটা মিলবে না সেটা আমরা আবৃত দশমিক লিখব। ঠিক আছে, তাহলে 2 এর 1 এর দাগের অঙ্কটি করে দিলাম। এবার আমরা 2 এর যে 3 এর দাগের অঙ্কটি আছে, 2 এর দাগের 2 ছোট অঙ্ক আছে, 3 এর দাগের অঙ্কটি একটু বড় আছে, তাই আমি সেটি করিয়ে দিচ্ছি। কত আছে 63/25, অর্থাৎ এই 63 বা 63কে ভাগ করতে হবে 25 দিয়ে। দেখো 63 কিন্তু 25-এর থেকে বড়, তাই আমরা 2 বার দেবো, 25 দুগুণ 50, বিয়োগ করলে থাকে কত 13, যেহেতু 63 ছিল 63 থেকে 50 চলে গেলে থাকে কত 13। এবার এখানে দেবো দশমিক, এখানে দেবো 0, তাহলে 130 হলো। 4 25-এ 100, 5 25-এ হয় 125, ঠিক আছে, 5 25-এ 125, ওকে। এবার এখান থেকে বিয়োগ করলে থাকে 5, আর একটা 0 দেবো, এখানে আছে 25, এখানে 50, তাহলে 25 দুগুণ 50, এটাও আমাদের মিলে গেল। তাহলে যেহেতু মিলে গেল তাহলে আমরা এখানে লিখে দেবো সসীম। ঠিক আছে, এবার দেখো 6 এর দাগের অঙ্কটি আছে, আমি আর মাঝখানের অঙ্কগুলো করছি না, কারণ 4 আর 5 অনেকটাই সোজা এবং সেগুলো সসীম হবে, তোমরা করে দেখবে। আমি 6 এর দাগের অঙ্কটি করে দেখাচ্ছি। এখানে আছে 60/37, অর্থাৎ 37 দিয়ে 60কে ভাগ করতে হবে। তো দেখেই আমরা বুঝতে পারছি 60 37 থেকে বড়, তাহলে একবার যাচ্ছে 37-কে 37, 37 দুগুণ 74 বেশি হয়ে যায়। এবার 3 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 2 1 3-এর 1-এ 4, 4 আছে কত হলে 6 হবে, 2 হবে। এবার দেখো এখানে 23, এখানে 37 যাচ্ছে না, তাই এখানে একটা দশমিক দিয়ে নেব। দশমিক দিলে এখানে দেবো কত 0। এবার দেখো 0 দিলে এবার কতবার, দেখো এই 3কে কত দিয়ে গুণ করলে 23-এর মধ্যে আসে, 4 দিয়ে গুণ যদি করি, সরি 5 দিয়ে গুণ করলে 15, 6 দিয়ে গুণ করলে 18, 7 দিয়ে গুণ করলে 21, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 24, বেশি হয়ে যাচ্ছে 8 বারে, তাহলে 7 বারে দেখবো কত হচ্ছে। 7 7 49, 9 হাতে 4, 3 7 21 আর 4 25, 259 বেশি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই 6 বারে যাবে। 6 7 42, 2 হাতে 4, 3 6 18 আর 4 22, দেখেছো বলেছিলাম 6 বার যাবে। তাহলে এখানে হচ্ছে 6 আর 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1 মিলে গেল, তাহলে এখানে থাকছে 8, এখানে আর একটা 0 দেবো, হচ্ছে 80। 80 দিলে 37 দুগুণ আমি বলেছিলাম কত 74, তাহলে এখানে লিখবো 74, বিয়োগ করলে থাকে 6, এখানে হচ্ছে 0, 60 হচ্ছে 37 দুগুণ কত, দেখো এই যে আমাদের চলে এসছে কিন্তু আবার সেই সংখ্যা, তাহলে 37-কে 37, তাহলে বিয়োগ করলে থাকবে কত 23। এবার দেখো এই 23 এসে গেছে, অর্থাৎ দেখো এখানেও কিন্তু আমাদের 23 অবশিষ্ট ছিল না, এখানে 23 অবশিষ্ট ছিল না, তাহলে 23 যদি অবশিষ্ট থাকে তাহলে আবার যদি আমরা পরপর করি, তারপরে কত অবশিষ্ট থাকবে 8, তারপরেটা আবার অবশিষ্ট থাকবে 6, তারপরেটা আবার এরকমভাবে অবশিষ্ট থাকবে, এরকমভাবে আস্তে আস্তে কিন্তু আবার এই সংখ্যাগুলো বারবার রিপিট হবে। তাই এই সংখ্যাটাকে আমরা এইভাবে না লিখে এখানে সমান দিয়ে লিখবো কত 1.621, যেহেতু এই 6 2 1 বারবার রিপিট হচ্ছে, তাই এর মাথায় দেবো আমরা দুটো আবৃত দশমিক চিহ্ন, আর এটাকে লিখে দেবো আবৃত দশমিক। আশা করি বুঝতে পেরেছো তোমরা কেন আবৃত দশমিক হচ্ছে। যেহেতু এখানে একবার দেখো 23 অবশিষ্ট এসে গেছে, সেই 23ই কিন্তু আবার একবার এসছে, অর্থাৎ আমরা যদি অঙ্কটি করি এই বারবার কিন্তু একই রকম সংখ্যাগুলো আবার অবশিষ্ট আসবে, অর্থাৎ এই সংখ্যাটি অঙ্ক ভাগ করতে করতে কিন্তু আমরা কখনোই মেলাতে পারবো না। সুতরাং আমরা অঙ্ক যখনই মেলাতে পারবো না তখন কি করতে হবে না, 3টে করে সংখ্যা বা 4 যেখান থেকে রিপিট হওয়া আরম্ভ হবে সেই পর্যন্ত আমরা থেমে যাব এবং প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যার মাথায় আবৃত দশমিক চিহ্ন দিয়ে দেব। তার মানে হচ্ছে কি মাঝখানের সংখ্যাগুলোর মাথায়ও আবৃত দশমিক চিহ্ন আছে। ঠিক আছে, এবার দেখো 8 এর দাগের অঙ্কটি আছে 121/55, তাহলে 121কে ভাগ করবো সর্বপ্রথম আমাদের 2 বারে হচ্ছে 110, বিয়োগ করলে এখানে থাকে 1, এখানেও থাকে 1, 11। ঠিক আছে, এবার এখানে দেবো দশমিক, এখানে দেবো 0, দেখো একবারেই মিলে যাচ্ছে, 55 দুগুণ 110, তাহলে এটা মিলে গেল, তাহলে এটা আমরা লিখবো কি সসীম। এটা কিন্তু আর আবৃত থাকলো না, কারণ এটা বারবার রিপিট হচ্ছে না, তাই আমরা এখানে লিখে দেবো সসীম। এবার দেখো 11 দাগের অঙ্কটি আছে 196/45, অর্থাৎ এই 196কে 45 দিয়ে ভাগ করতে হবে, এখানে লিখবো 45। ঠিক আছে, তো এখানে আছে 45,
থেকে 119 ছোট, তাহলে তিনটে সংখ্যা আমাদের একবারে ধরে নিতে হবে, অর্থাৎ 196 হচ্ছে। তো 196-এর মধ্যে 45 4বার যাচ্ছে, তাহলে 4 5 20, 0 হাতে 2, 4 4 16 আর 2 কত হচ্ছে 18, 180। এখানে থাকছে 6, এখানে থাকছে 1, 16। এবার এখানে আমরা দশমিক দিয়ে এখানে লিখবো 0। তো দেখো 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, এখানে 0 আছে তাহলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা লিখবো কত 3 দিয়ে। 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 কত হচ্ছে 13। এবার দেখি বিয়োগ করব, 5 হলে হাতে 1, 4 2 25, এখানে একটা 0 দেবো, কত হচ্ছে 250। এবার যদি আমরা 5 বার দিই, 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, কত হয়েছে? বিয়োগ করলে এখানে থাকবে 5, এখানে থাকবে 2, দেখো 25 এসে গেছে। অর্থাৎ দেখো এখানেও আমাদের কিন্তু 25 ছিল, 250 তো আমরা 0 দিয়ে ধরে নিয়েছিলাম, এখানে আমাদের 25 ছিল অবশিষ্ট, দেখো আবার 25 এসছে। অর্থাৎ এবার যতবারই ভাগ করব, ভাগফলে কিন্তু আমাদের এই 5 সংখ্যাটা রিপিট হবে, সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখব 4.35। যেহেতু এই 5 সংখ্যাটা বারবার রিপিট হবে, তাই শুধুমাত্র 5-এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক, তাহলে আমরা এখানে লিখব আবৃত, বা আমি বারবার লিখছি না আবৃত দশমিক, তা তোমরা এখানে লিখিয়ে দেবে আবৃত্ত। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো 3-এর দাগের অঙ্কগুলো আছে, নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক, কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। অর্থাৎ এইগুলোর মধ্যে কোনগুলো শুদ্ধ আর কোনগুলো অশুদ্ধ সেইগুলো আমাদের লিখতে হবে এবং এগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। অর্থাৎ এই যে নর্মাল ভগ্নাংশ সংখ্যা আছে এই সংখ্যায় আমাদের পরিণত করতে হবে। তো দেখো এখানে আছে মোট আমাদের 15টা অঙ্ক। সমস্ত অঙ্কগুলো করা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ যদি করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের কাছে একঘেয়ে লাগবে। সেই জন্য আমি এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তার আগে আমরা জেনে নেব যে শুদ্ধ কোনগুলো আর মিশ্র কোনগুলো। দেখো এখানে যে সংখ্যাটি আছে প্রথমে 1-এ 0.54, 5-এর মাথায়ও আবৃত্ত দশমিক সংখ্যা বা চিহ্ন, 4-এর মাথায়ও। অর্থাৎ দশমিকের পরেই যখন কোনো সংখ্যা শুরু হচ্ছে এবং তার মাথায় এই পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক চিহ্ন থাকে, তখন সেগুলোকে বলা হয় শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো এটা আছে কি 0.54, এই 5-এর মাথায়ও ফোঁটা আছে, 4-এর মাথায়ও ফোঁটা, অর্থাৎ দশমিকের পরের সংখ্যা থেকেই ফোঁটা শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ। এবার দেখো এখানে 3-এর দাগে আছে 0.024, এখানে দেখো দশমিকের পরে একটা 0 আছে, কিন্তু 0-এর মাথায় কিন্তু কোনো রকম আবৃত চিহ্ন নেই, শুরু হয়েছে কোথায় 2-এর মাথায় এবং 4-এর মাথায়, অর্থাৎ প্রথম সংখ্যাটির মাথায় কোনো চিহ্ন নেই, এই জন্য এটি হচ্ছে আমাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? অর্থাৎ দশমিকের পরে যদি সঙ্গে সঙ্গে অর্থাৎ দশমিকের পরের সংখ্যার মাথায় যদি আমাদের আবৃত্ত দশমিক চিহ্ন থাকে, তাহলে সেটি হয়ে যাচ্ছে শুদ্ধ, আর যদি একটা ঘর কিংবা দুটো ঘর বাদ দিয়ে শুরু হয় সেটি হয়ে যাচ্ছে আমাদের মিশ্র। তাহলে শুদ্ধ আর মিশ্র সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। এবার এগুলো থেকে কি করে আমরা বলেছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো আমি বলেছিলাম দশমিকের পরেই সংখ্যা শুরু হয়েছে, তার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাই এটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার এগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে কিভাবে পরিণত করব। দেখো সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে, আমরা দেখেছিলাম না ছোটোবেলায় দশমিক তুলতে গেলে দশমিকের জন্য একটা 1 দিতে হয় এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা 0 দিতে হয়, কিন্তু এর ক্ষেত্রে সেটার একটু অন্যরকম। অর্থাৎ এখানে যে কটার মাথায় পৌনঃপুনিক আছে ভগ্নাংশের হর হয় সেই কটা নয়। দেখো এখানে 5 আর 4 দুটোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, তাই এখানে ভগ্নাংশের হর হলো 2 নয়, যেহেতু দুটোর মাথায় আছে, আর উপরে 54 তো থেকে যাচ্ছে, তাই 54 লিখে নিলাম। বোঝা গেল কি বলেছি? যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকে সেই কটা নয় হর হিসাবে বসে এবং উপরের সংখ্যাটি বসে যায়। আর যদি এখানে যে কটার মাথায় পৌনঃপুনিক থাকে না, যদি কোনো একটা সংখ্যা থাকতো তার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, তাহলে এই দুটো 9-এর পাশে একটা 0 হতো। এরকম অঙ্ক আমাদের আসবে, তখন আমরা দেখে নেব। এবার দেখো একে কি করতে হবে, আমরা কাটাকাটি করব। 9 দিয়ে কাটলে একে হচ্ছে 9 11 99, একে 6 9 54, তাহলে এর উত্তরটি হবে আমাদের 6/11। ঠিক আছে, তো একই রকমভাবে 2-এর দাগের অঙ্কটি তোমরা করে নেবে, আমি 3-এর দাগের অঙ্কটি করে দিচ্ছি। 3-এর দাগে আছে দেখো 0.024, এই 2 আর 4-এর মাথায় পৌনঃপুনিক। যেহেতু এটা দশমিকের পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে এটা হচ্ছে মিশ্র। এবার দেখো এর ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখানে কত আছে, আমরা যদি আগে হরটি লিখে নেব, পৌনঃপুনিক চিহ্ন আছে কটার মাথায়, দুটোর মাথায়, তাই 2 নয়,
আর নেই কটার মাথায়, একটার মাথায়, তাই একটা শূন্য। ঠিক আছে, এবার দেখো এর আর একটা নিয়ম আছে, যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকে সেই সংখ্যাটা এরকমভাবে লিখে নিতে হয়, আর যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকে না সেই সংখ্যাটা আমাদের করতে হয় বিয়োগ। অর্থাৎ এই 24 থেকে 0 বিয়োগ, কারণ এর উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই। বিয়োগ করলাম কেন? কারণ ওখানে যদি শূন্যর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতো সেটাও কিন্তু আমাদের বিয়োগ করতে হতো। ঠিক আছে, তাহলে থাকছে কত? উপরে 24 আর নিচে 9 9 0। এবার কি করব? একে কাটবো আমরা। 2 দিয়ে কাটলে হচ্ছে 12, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 4 দুগুণ 8, হাতে 1 19, 9 দুগুণ 18, হাতে 1, 5 দুগুণ 10, কত হচ্ছে? 495। এবার দেখো এখানে আছে 9, আচ্ছা 13 আর 5 18, যোগ করলে 3 দিয়ে ভাগ খাচ্ছে, এটাকেও 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, এখানে আছে 3 16 48, 3 5 15। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 4/165। এটার উত্তর হলো আমাদের 4/165। দেখো আমাদের এখানে কিন্তু তেমন কঠিন না, আমাদের বুঝতে হবে যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া থাকবে সেই কটা 9 লিখতে হবে, আর যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া থাকবে না সে কটা 0 লিখতে হবে হরে। আর যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া থাকবে না সেটা বিয়োগ করতে হবে যাদের মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে তার থেকে। অর্থাৎ 24 থেকে 0 বিয়োগ করেছি, যেহেতু এখানে 0 আছে তাই। এবার দেখো এখানে 4-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্কটা আর 6-এর দাগের অঙ্ক, অর্থাৎ এই 1-এর দাগের মতন 4 আর 5, আর এই 3-এর দাগের মতন এই 6-এর দাগের অঙ্কটা আছে, সেই জন্য আমি আর এইগুলো করাচ্ছি না। এখানে 7-এর দাগের অঙ্কটা একটু অন্য টাইপের আছে, সেই জন্য আমি এটি করিয়ে দিচ্ছি। কি আছে? 0.272, 2-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। তো সর্বপ্রথম দেখে নেব আমরা, দশমিকের পরেই কিন্তু সংখ্যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, সেই জন্য এটি হয়ে যাচ্ছে মিশ্র। ঠিক আছে, এবার কি বলেছিলাম? যখন এরকম থাকবে তখন যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে সেই কটা 9 আমাদের নিচে লিখতে হবে, অর্থাৎ হরে। কটার মাথায় আছে? একটা, তাহলে এখানে একটা 9। কটার মাথায় নেই? দুটোর মাথায়, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো দেখব। দশমিকের পরের সংখ্যা দেখলাম, দুটোর মাথায় নেই, তাই এখানে দুটো শূন্য দেব। বোঝা গেছে? এবার দেখো এখানে মোট সংখ্যাটি কত আছে। নিয়ম অনুযায়ী আমাদের কি লিখতে হবে? এই সংখ্যাটা লিখবো 272। এবার বলেছিলাম বিয়োগ করতে হবে, অর্থাৎ যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে। এখানে দেখো 2 আর 7-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, অর্থাৎ এই 27 সংখ্যাটি এর থেকে যাচ্ছে বিয়োগ। ক্লিয়ার? এবার যদি বিয়োগ করি কি হচ্ছে? 2 আছে, 7 আছে, কত হলে 12 হবে, 5 হলে হাতে 1, 2 এর 3, 3 আছে, কত হলে 7 হবে, 4 হলে হাতে কিছু থাকছে না, এখানে হচ্ছে 245 আর নিচে হচ্ছে 900। তো দেখো একে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 18 90, এখানে হচ্ছে 0 80। একে যদি আমরা কাটি 5 দিয়ে, 4 5 20, হাতে থাকছে 4 45, 5 নং 45, কত হচ্ছে? 49/180। আমাদের উত্তরটি কত হচ্ছে? 49/180। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা উত্তরটি লিখে নিলাম। এই যে 3টে অঙ্ক আমরা করলাম, 3টে কিন্তু 3 রকম টাইপের অঙ্ক। আশা করি তোমাদের এখানে কোনো রকম বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা অন্য আরেকটা টাইপের অঙ্ক করব, সেই অঙ্কটা কিভাবে করব দেখে নাও। এরকম একটি অঙ্ক আছে আমাদের, যদি আমরা অঙ্ক করি IX, অর্থাৎ 9-এর দাগের অঙ্কটি আছে 0.144, এই 4-এর মাথায় পৌনঃপুনিক, এই 1-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, এবার দেখো আমি কি বলেছিলাম, হর হিসাবে যে কটার মাথায় পৌনঃপুনিক থাকবে সে কটা আমরা 9 লিখব। এখানে দেখো 4-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক, কিন্তু মাঝখানে যে 4 আছে এর মাথায় কিন্তু নেই। তাই বলে কি এর মাথায় নেই? না, যখন শেষ এবং প্রথমটার মাঝখান থাকে, মাথায় থাকে, মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সব কটার মাথায় কিন্তু পৌনঃপুনিক চিহ্ন আছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 3টে 9, কারণ 3টের মাথায় আছে, আর উপরে থাকছে কি 144। তাহলে উত্তর হচ্ছে কত আমাদের? 144। আর নিচে থাকছে কত আমাদের? 3টে 9। একে দেখো 4 1 5 4 9, একে 3 দিয়ে কাটা যাচ্ছে, একেও আমরা কিন্তু 3 দিয়ে কাটতে পারছি, অর্থাৎ ভাগ করতে পারছি। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি উত্তরটি আমাদের এইভাবে এসে দাঁড়াবে, 3 দিয়ে যদি কাটি 3 4 12, হাতে কত থাকছে? 2 24, 3 8 24। একে 3 দিয়ে কাটলে কত থাকছে? 3 3 9, 3 3 9, 3 3 9। আবার দেখো 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 16 48, 3 111। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 16/111। এটা কিন্তু আমাদের উত্তর এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, দেখো আমরা 3 টাইপের অঙ্ক করে ফেলেছি। আর একরকম টাইপের অঙ্ক আছে, অর্থাৎ এই যে দশমিকের আগে একটি সংখ্যা আছে এবং দশমিকের পরে কিছু সংখ্যা আছে। তো এই অঙ্কটা আমরা করব 10-এর দাগের অঙ্ক। আর বাদ বাকি অঙ্ক যে নিচের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু উপরের অঙ্কের মতনই, কোনো না কোনোর সঙ্গে মিল আছে। তোমরা একটু দেখে নিয়ে নিজেরা বাড়িতে চেষ্টা করবে। তো চলো 10-এর দাগের অঙ্কটি দেখে নিই। তো দেখো এখানেও আছে 3.432।
এখানে 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক। তা আমি আগেই বলেছি যার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকে সেগুলো কি হচ্ছে, সে কটা নয় হচ্ছে, দিয়ে দিলাম সে কটা নয়। এবার দেখো আমি বলেছিলাম কি দশমিকের পরে যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন থাকে না সেই কটা শূন্য হয়, দশমিকের পরে একটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই, তাহলে এখানে হবে কত, শূন্য। তাহলে নিচে হলো কত, 990। এবার দেখো এখানে যে টোটাল সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নেব 3 4 3 2, এই লিখলাম। এবার পৌনঃপুনিক বাদে সংখ্যা কতগুলো আছে, দশমিক আমরা বাদ দিলাম, 3 আর 4, অর্থাৎ 3 আর 4-এর মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে এই 3 আর 4 করতে হবে আমাদের এখান থেকে বিয়োগ। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমরা বিয়োগ করি, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে 1, 3 রেখে 4, 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতে 1, 3-এর থেকে 1 চলে গেলে থাকে, 4-এর থেকে 1 চলে গেলে থাকে 3, আর এখানেও থাকে 3, তাহলে হচ্ছে 3398 আর নিচে 990। ঠিক আছে, এবার আমরা কাটবো 2 দিয়ে, এখানে হচ্ছে 495 আমরা দেখেছিলাম কাটলে 495 হয়, আর একে যদি 2 দিয়ে কাটি 16 দুগুণ 32, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, কত হচ্ছে 1699/495। এটাকে যদি আমরা ভাগ করি এরকমভাবে উত্তর আসবে 3 পূর্ণ 214/495। তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো, আমার অন্য জায়গায় আমি ভাগ করে দেখেছি, তো আমাদের উত্তরটি এরকমভাবে আসবে। ঠিক আছে, দেখো এখানে যে মোট 15টি অঙ্ক ছিল তার মধ্যে 10টা অঙ্ক আছে এবং 3-4 রকম টাইপের অঙ্ক আছে, তো সমস্ত টাইপের অঙ্কই কিন্তু আমি করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নেব। দেখো এখানে আছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে আমাদের। তো এখানে আছে দেখো 0.3 মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 0.16 তার 6-এর মাথায় পৌন চিহ্ন, আর 0.1 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। তো চলো অঙ্কটি দেখে নিই। দেখো 4-এর একে দাগে আছে 0.3, 0.16 আর 0.1, এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক, এখানে 6-এর মাথায় পৌনঃপুনিক, এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক চিহ্নর মানে আমরা দেখেছিলাম, অর্থাৎ এখানে যদি আমরা লিখি এরকম 0. যতগুলো খুশি আমরা ততগুলো 3 লিখতে পারি, অর্থাৎ কি 3-এর মাথায় পৌনঃপুনিক মানে অসংখ্য সংখ্যক 3 আসবে। একই রকমভাবে আমরা যদি এটা লিখি 0.1, এখানে 6-এর মাথায় পৌনঃপুনিক মানে 1-এর পরে আমরা যতগুলো 6 লিখতে পারি সেগুলো আমরা অসীম পর্যন্ত আছে, এর কোনো শেষ নেই, এরকমভাবে চিহ্ন দেবো, কমা দিয়ে এখানে 0.1, 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন ছিল মানে কি আমরা যতগুলো পারি 1 এরকমভাবে লিখতে পারি। তো এইভাবে দেখো আমি এখানে 4টে 3 লিখেছি, এখানে 4টে 6, এখানে 4টে 1, তাহলে আমরা বুঝতেই পারছি এই সংখ্যাটা ছোট, তাহলে আমরা এইভাবে লিখতে পারবি 0.1 এটা পৌনঃপুনিক লেস দেন 0.16, 6-এর মাথায় পৌনঃপুনিক লেস দেন 0.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, আমরা দশমিক আবৃত সংখ্যার কিভাবে ছোট থেকে বড় নির্ণয় করব, তো এরকম যদি সোজা অঙ্ক দেওয়া থাকে খুব সোজাভাবে আমরা এইভাবে উত্তরটি বের করে নিতে পারি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের একদম নর্মাল ছোট থেকে বড়। এরপরে 2-এর দাগের একটি অঙ্ক আছে দেখো 0.63, এই 6 আর 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তারপরে আছে 5/6 আর আছে 3/4। তো এই 5/6 আর 3/4কে আমাদের ভগ্নাংশে তৈরি করে আছে এবং দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে এবং অবশ্যই সেটা আবৃত দশমিকে আসবে। তো আমরা যদি 5/6কে 5কে যদি 6 দিয়ে ভাগ করি, 0 নিলাম কারণ কি এখানে একটি দশমিক দিয়ে, তাহলে এখানে আছে 50, তাহলে আমরা যদি করি 6 8 48, বিয়োগ করলে থাকছে 2 20, 3 6 18, আবার থাকছে 2, দেখো চলে আসছে 20, এখানে যদি আবার দিই 20 হচ্ছে, তার মানে কি এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, তাহলে আমরা এটাকে এইভাবে লিখব সমান 0.63, এই 3 আর 6-এর মাথায় পৌনঃপুনিক কমা, এটা হচ্ছে কি 0.83, 8 তো আসছে না, রিপিট হচ্ছে কি 3 রিপিট হবে, তাই 3-এর মাথায় পৌনঃপুনিক। এবার 3/4কে যদি ভাগ করি দেখে নিই, 3কে ভাগ করবো 4 দিয়ে, এখানে 0 দিয়ে দশমিক দেবো, এখানে 0, 4 7 কত হচ্ছে 28, এখানে 2 20, মিলে যাচ্ছে 4 5 20। তো এটার মাথায় আমাদের কোনো পূর্ণ আবৃত দশমিক হলো না, এটা আমাদের নর্মাল দশমিক সংখ্যায় আছে, তো আমরা এখানে লিখে দেবো এটা 0.75। ঠিক আছে, তো দেখো এবার আমরা দেখেই তো বুঝতে পারছি, এরপরে দেখো দুটো সংখ্যা, এরপরে দুটো সংখ্যা, এরপরেও দুটো সংখ্যা, অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন মানে কি এখানে 6 3 রিপিট হতে পারতো, এখানে 3 বারবার রিপিট হচ্ছে, এখানে কোনো রিপিটেশনের কথাই নেই। তাহলে এর মধ্যে সব থেকে ছোট কোনটা দেখেই বোঝা যাচ্ছে এই সংখ্যাটা ছোট, তাহলে আমরা এইভাবে লিখবো 0.63, এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন লেস দেন, তারপরে ছোট কোনটা 0.75, তারপর সব থেকে বড় কোনটা এর মধ্যে 0.83, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। বোঝা গেছে নিশ্চয়ই। তো এইভাবে আর দুটো অঙ্ক আছে,
তোমরা নিজেরা চেষ্টা করো বাড়িতে। যদি তোমরা করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওয়ে আবার তোমাদেরকে সেগুলো করিয়ে দেবো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।